তাহলে বিয়াই এবার বসে বসে আঁঠি চুষো। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, নানি গো, শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা। বাড়িতে কেউ নাই রে। আরে কি করছিস রে? এখন কে দেখে ফেললে লেটা পেটা লিখ দিবে। এই চুপ, যে 50-100 টাকা হয় কেউ দেখতে পেছে না। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, বাড়িতে নাই নাকি গো? ও বাপরে গো, ও দৌড়তে দৌড়তে কোথায় গেল গো? এই ছুতু ফেলতে গেল ছুতু। তাই এসো বাপ, এসো। শিক্ষিত ছেলে বাবা। তা তোমার আব্বা আসেনি? আব্বা আসবো বললে তো। ও তাই এসো এসো এসো, খাওয়া দাওয়া করলি। তোমার আব্বা আসলে ভালো হইতো, একবারে পাকা কথাগুলো সেরে লিয়া হইতো। বসো, আমি এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, বুঝলে তো? আচ্ছা আচ্ছা। ওপর দিকে কি দেখছো? এক ভাঙাচোরা ঘর। ঠিক করবো, বিটা দিয়ে ঠিক করবো। খাওয়া দাওয়া করলাম। বাবা রে, আচ্ছা শ্বশুর আব্বা চানাচুর কে বানাইছিল বলো তো? হ্যাঁ শ্বশুর আব্বা, আমাকে বলে কিচমিচ বলে চেট চেট করছে, সেই লাগছে একবারে। বাড়ি যাওয়ার সময় কয়টা দিয়ে পকোড়া ভরলি যাবো। হ্যাঁ শ্বশুর আব্বা। ঠিক আছে, তাহলে মেয়েদের ওকে ডাকি ডাকি নাকি? কই রে মা সাবানা, ও মা সারানা। এই জামা কোথায় পেলি? এই ব্র্যান্ডের মাল তো আমার দোকান ছাড়া কোথাও পাওয়া যায় না, আর আমিও তো তোদেরকে এই জামা নিয়ে এসে দিইনি। আব্বা যারা দেখতে এসছে ওরাই দিয়েছে আমাদেরকে এই জামাগুলো। মানে ওদের সাথে আগে থেকে সম্পর্ক আছে তোদের? না না, এরকম কিছু না। আমি সব বুঝি। দাঁড়া, তোরা একটু দাঁড়াবি। উঠো বাবজি, উঠো কেন শ্বশুর আব্বা? উঠো, একবার এসো, কথা আছে, পার্সোনাল কথা আছে। তোমরা আমার মেয়েকে আগে থেকে জামা দিছো? ও জামা কোথায় পেয়েছো? আরে চাচা, ওই জামাগুলো একটা দোকানে আমাদেরকে গিফট করেছে। আচ্ছা, দোকানে গিফট করেছিল। সেই দোকানটা যেতে পারবা? হ্যাঁ, যেতে পারবা? তাহলে চলো চলো চলো। তারপরে দেখছি কোন দোকানে gift করেছে। চলো, কোন দোকানটা আমাকে একবার দেখাবো। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, যে দোকানে গিফট দিয়েছে সেখান তো বন্ধ গো। বন্ধ মানে ওই দোকানটা? হ্যাঁ। বুঝতে পেরেছি, দোকান খুলে যাবে অটোমেটিক। চলো। দাঁড়া শ্বশুর আব্বা, দোকানটা বন্ধ, দোকান কাল বেলায় খুলো, তখন না হয় দেখা যাচ্ছে। তার আগে বাড়িতে আর খাওয়া দাওয়ার আইটেম কি করেছে সেগুলি খেয়ে এলে ভালো হইতো না? খাওয়া দাওয়া, চলো জম্মের খাওয়া খাওয়াবো। এই দোকানটা তো? হ্যাঁ। এই দোকানটা লাই, এই দোকানটাতেও গিফট দিয়েছিল তোমাদেরকে। শ্বশুর আব্বা, আমাদের মনে হয় আমাদের বাবা অনেক বড় মিস্টেক হয়ে গেছে, বুঝলা তো? আমাদের মনে হয় না এই দোকানে গিফট দিয়েছে, আমাদের মনে হয় অন্য দোকানে গিফট দিয়েছে। এই দোকানে কাজ তোমাকে চাবি করে এলো। হ্যাঁ শ্বশুর আব্বা, আমাদেরও মিস্টেক হয়েছে কুথু। তোমরা যে জামা আমার বিটি দুটোকে দিয়েছো, সেই জামা আমার এই দোকান ছাড়া এই চত্বরে সারা পাক মেরে এলেও তুমি পাবা না। ওটা নতুন মডেলের মাল, আমি নতুন তুলে এনেছি। ঘরের লোক হয়ে তোরা আমার সাথে বেইমানি করছিস, আমি বুঝতে পারছি। আমার দোকান থেকে গিফট দিছে, ডাক বাপকে ডাক। তোমরা দুজন বেশি লাটাপাটা করো না, বুঝতেই বলে ছেড়ে দিয়েছে, বিটতেই বলে না।
শুকিয়ে গেছি তোর হচ্ছে দাঁড়া না আসুক না। আরে বিয়াই বাড়িতে পাতি দোকানে কেন গো? দোকানে কেন? আর ওই মুখে বিয়াই বিলো না বুঝলে তো, মানায় না কেন 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 মানে? তোমার দুই বেটা কি করেছে জানো? কি করেছে? আমার দোকান থেকে জামা চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাইয়ে আবার আমার বিটি দুটো খেয়ে দিয়েছে। সেই জামা আজকে আমি ওদেরকে রেডি হইতে বললাম, হঠাৎ করে ওরা এসছে দেখতে, রেডি হইতে বলেছি, ওই জামা পেলে এসছে। আমি করতে পেলি ওরা দিছে। তা এই ব্যাপার নিয়ে ঝামেলা করলে হবে? তুমি জামার পয়সাটা কেটে লাও। লাও। কি জামার পয়সা কেটে নেবেন? না না, সাবির অত খেপালাই, পয়সার বুকে সাবির লয় বুঝলে তো। খামোখাই লাটা বাটা করো না, ওয়া সব আমি ভুলবো না, আর আমি বিয়েও দেবো না, তোমার বেটাদের সাথে বিয়ে দেবো না আমি। আমি অত সহজে হালাকে বলতে পারবো না। আমিও মন্দাকে অত সহজে বলতে পারবো না। চলো। আরে তোরা জামা বিটি রে। বাপ ফাপ মানিনি, আগে ভালোবাসা তারপরে বাপ। থাকো। হ্যালো বিয়াই, এবার বসে বসে আঁঠি চুষো।